পুজো হয় বা তাদের একটু সুবিধা হয়। এবং একটা জিনিস কিন্তু আপনাদের এটাও বলতে হবে যে কোটি কোটি টাকা ব্যয় করে মানে ইয়ে করছে। শুভেচ্ছা আপনাদের কাছে রইল। আমরা যেটা বলি যে বিশেষ করে বাংলার যে ঐতিহ্য, বাংলার যে লোকগাথা, বাংলার যে লোকশিল্প, সেটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সেরা। আর রবীন্দ্রনাথ যে শব্দটা উচ্চারণ করেছিলেন সভ্যতার সংকটের মুখে দাঁড়িয়ে, রবীন্দ্রনাথ বলেছিলেন যে এক মানুষের সাথে আরেক মানুষের হৃদয়ের মেলবন্ধন হচ্ছে উৎসব। সেই অর্থে আমাদের এই যে বাঙালির যে শ্রেষ্ঠ যে উৎসব, সেই উৎসব এখন সার্থক। কি করতে শুরু করলাম সেটা একটু বলা প্রয়োজন। এই বছর প্রায় 432টি সামাজিক প্রতিষ্ঠান, যেটা আপনাদের কাছে আমরা প্রেস রিলিজে দিয়েছি, 432টি সামাজিক প্রতিষ্ঠান আমাদের এই পাঞ্চজন্য যে শারদীয় শ্রেষ্ঠ সম্মান, সেই সম্মানে আমাদের নথিভুক্ত করেছে। আমরা প্রথম পর্যায়ে 50টি ক্লাবকে, তারপর 20টি ক্লাবকে এবং সর্বশেষ 12টি ক্লাব, এবং এই 12টি ক্লাব থেকে আমরা 8টি পুরস্কার পেব। এই নামকরণটা হয়েছে গত বছর থেকে। তার আগে আমরা একটা পুরস্কার দিলাম গত 7 বছর ধরে, সেটা হচ্ছে গ্রিন পুজো শারদ সম্মান। তো তার থেকে আমরা পাঞ্চজন্যটা গত বছরে নিয়ে আসি। পাঞ্চজন্যের মেইন উদ্দেশ্য ছিল যে আমরা সকালবেলা নিউজ চ্যানেল খুলতেই দেখতে পাই বিভিন্ন জায়গায় আয়দার কেউ কোনো দেশকে অ্যাটাক করেছে, অথবা আমাদের এখানকারই লোকাল কিছু মানে খবর, যে খবরটা আমাদের সকালবেলা উঠেই খুব আঘাত দেয়। তা পাঞ্চজন্যটার নামকরণ হয়েছিল এখানে। পাঞ্চজন্যের যে সংকেত ধ্বনিটা, এই ধ্বনি ওমটা, এই ওমটা যেন আমাদের এখানে শান্তি বিরাজ করে, একটা সবাই যেন ভালোভাবে থাকতে পারে, এইখান থেকে আমাদের পাঞ্চজন্য নামের সূত্রপাত। সেকেন্ড কথা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা গত বছর শুরু করার পরে আমরা খুব ভালো এটা সাড়া পাই, এবং কলকাতার পুজোগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রবলেম, যে সেটা হচ্ছে আমাদের পুজোগুলোর মধ্যে কিছু পক্ষপাতিত্ব চলে আসে কতগুলো জায়গায়, কিছু ঠিক করি এবং সেই জায়গা থেকেই শুরু। এবং এই বছর আমরা ঠিক করেছি একটু অন্যরকমভাবে এই পুজো শারদ সম্মানটা দেব, এবং তার জন্য ওই দুটো পুরস্কারকে আমরা ভাগ করে দিয়েছি। যে নতুন আগে এই বড় পুজোর ভিড়ের মধ্যে নতুন কিছু আর্টিস্ট থাকে যারা কিন্তু ভালো কাজ করার চেষ্টা করে, কিন্তু কাজ করতে গেলে দেখা যায় যে তাদের পুজোগুলো পুরস্কার পায় না, কেন তাদের মধ্যে অর্থের জোগাড়টা কম থাকে বা পাশে দাঁড়ানোর লোক কম থাকে। তাই জন্য তারা এই পুজোগুলো অ্যাকচুয়ালি প্রাধান্য পায় না। সবাইকে শুভেচ্ছা। পাঞ্চজন্য পুজোতে যাদের আসছি আমরা পাঞ্চজন্যর সাথে, তাদেরকে পুজোর সেরা সম্মান দেওয়ার ইচ্ছে আছে আমাদের। প্রোগ্রাম পাঞ্চজন্যের প্রোগ্রাম আমরা একটা পুজো, এটা গত বছর থেকে আমাদের অ্যাকচুয়ালি গত 7 বছর আগে থেকে আমরা এই অ্যাওয়ার্ডটা করি। এর নাম ছিল গ্রিন পুজো শারদ সম্মান। আমরা সেই পুজো করেছিলাম যারা গ্রিনটাকে বজায় রাখার চেষ্টা করতো। গত বছর থেকে আমরা এটা নামকরণ করি পাঞ্চজন্য। পাঞ্চজন্য কেন করি তার একটা ব্রিফিং আমি করেছিলাম একটু আগে। সেটা হচ্ছে পাঞ্চজন্যের যে আওয়াজটা আছে, ওম বলে যে সাউন্ডটা দেখছে, এই সাউন্ডটা হচ্ছে আমাদের শান্তির প্রতীক। আমরা যাদের পৃথিবীতে বা আমাদের পশ্চিমবঙ্গে বা কলকাতায় আমরা এই শান্তির বাতাবরণটা তৈরি করতে পারি এই আওয়াজ যদি যেটা দিই। সেকেন্ড পর্যায়ে হচ্ছে আমরা পুজোটাকে এইভাবে শুরু করতে চেয়েছিলাম যাতে আমাদের কোনো প্রাতিষ্ঠানিক কোনো চাপ বা কোনো কিছু না থাকে। আমরা নিরপেক্ষভাবে একটা পুজো করবো, যেটা আমাদের বাঙালির গৌরব বা বাঙালির গর্ব বা বাংলার জাতির আমাদের সবচেয়ে বড় জিনিস, যেটা ইউনেস্কো আজকে চান্স পেয়েছে দুর্গা পুজোটা। সেই পুজোর অ্যাওয়ার্ডটাকে আমরা নিরপেক্ষতার সঙ্গে দেবো, এবং সেই নিরপেক্ষতাটা বজায় রাখার জন্যই আমরা অনেক কিছু করি। যেমন আপনি আমাকে দেখলেন ওখানে এআই এর সাপোর্ট নিয়েছি। কেন অনেক সময় কি হয়, আমরা কেউই নিরপেক্ষ নয়। আমরা কাকে বলবো আমরা নিজেরা কি নিরপেক্ষ? আমরা কেউ নিরপেক্ষ না। একটা জায়গায় আমরা বায়াস্ট হয়ে যাই, যে যখন দেখা যায় যে 3টে পুজোর মধ্যে আমার টাই হচ্ছে, তো তখন আমার একটা মতামত থাকবে এই পুজোটা হলে ভালো হয়, আরেকজনের একটা মতামত থাকবে। বিভিন্ন জায়গায় এই ধরনের অনুষ্ঠানের জাজমেন্টে কাজ করে গিয়েছি। পাঞ্চজন্যের উদ্দেশ্যটা খুবই অন্যরকম। মানে
এরা মানে কোনো কিছুতে প্রভাবিত হয় না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। পুরস্কার যেমন এক পজিটিভ দিক আছে, পুরস্কারের একটা নেগেটিভ দিকও আছে। তো সেই নেগেটিভ দিকটা থেকে বঞ্চিত বলেই আমি শুনেছি। তো চাই ঘুরে আসি, দেখি, তাহলে বুঝতে পারবো যে সত্যি যেটা শুনেছি সেটা শুনি। আর দর্শকদের জন্য কি বার্তা দিচ্ছে পূজা ভালো লাগছে। আমি বলছিলাম শুনছি বৃষ্টি হবে, সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন। পক্ষ থেকে আপনাদের সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা জানেন যে এই বছর পাঞ্চজন্য নতুনভাবে আপনাদের কাছে এই তার শ্রেষ্ঠ শারদ সম্মান নিয়ে আপনাদের কাছে আসছে। আমরা বিশ্বাস করি যে শিল্প, তার সৃজন, তার সৃষ্টি, আমাদের লোকায়ত শিল্প, আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা সব মিলিয়ে আমরা সেই সব সামাজিক প্রতিষ্ঠানকে সম্মানিত করব বা পুরস্কৃত করব যারা তাদের অনন্য শিল্প ভাবনা নিয়ে এবারের শারদীয় উৎসবে সামিল হচ্ছে। এবং আপনারা সবাই জানেন যে আর্থিক মূল্যের দিক দিয়ে আমরাই কিন্তু পশ্চিমবাংলার সবচেয়ে বেশি আর্থিক পুরস্কার আমরাই দেব। আপনারা একটা থিম সংও করেছিলেন। হ্যাঁ, আমাদের থিম সং কল্যাণ সেন বড়াটের সুর, আমার লেখা এবং সুচিস্মিতা ও খুব কৃতি। আপনারা সবাই জানেন যে এখন যত ছবি আসছে সবাই সুচিস্মিতার গান, এবং একটু অসাধারণ গান আমরা এবার তৈরি করি। কবে সেটা